তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আগেই তোমাদের আপডেট দিয়ে হচ্ছে, সেই আপডেটটা কিন্তু তোমাদের আমি আশা করছি সবার প্রথমেই তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সেটা হচ্ছে কসবা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলার। তো তোমাদের কিন্তু ট্রেনিং হতে চলেছে 27শে মার্চ থেকে। তোমাদের আগে এটাও বলেছিলাম যে মার্চের মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে। তো তোমাদের যতদূর এখন আপডেট আছে যে টেন্টেটিভ ডেট কিন্তু 27শে মার্চই তোমাদের জয়েনিং ডেট। তো সবাই আশা করছি একসঙ্গেই হবে। তো তার আগে যেটা হচ্ছে যে অনেকে মেডিকেল এবং ভিআর কমপ্লিট হয়ে গেছে, তো তাদেরকে পিডিতে 2-3 দিন রাখা হচ্ছে। 2-3 দিন রাখার পরে তাদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তার জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই। তো সবার জয়েনিং আশা করছি একসঙ্গে হবে 27শে মার্চ। তো তোমরা যেটা ভাবছিলে যে ভোটের ডিউটি, আশা করছি তোমাদের ভোটের ডিউটি পড়তে পারে। তো সেই জন্যে হয়তো মার্চ মাসের মধ্যেই তোমাদের এত তাড়াতাড়ি তোমাদের জয়েনিং করানো হচ্ছে। তো এরপরে আসি, যেটা মেইন কথা সেটা হচ্ছে তোমরা কীভাবে এই কসবা ট্রেনিং সেন্টারে পৌঁছাবে। তো মেইনলি এটা যেহেতু নর্থ বেঙ্গলে এই ট্রেনিং সেন্টারটা অবস্থিত, তো আমাদের হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে কীভাবে যাওয়া যাবে, আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করছি তোমাদের হেল্প হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলি যে এখান থেকে কিন্তু হাওড়া এবং কলকাতা যে স্টেশন আছে, সেই দুটো স্টেশন থেকে কিন্তু দুটো মাত্র ট্রেন তোমরা পাবে ছাড়ে, কিন্তু শিয়ালদা থেকে কোনো রকম ট্রেন কিন্তু রায়গঞ্জের উদ্দেশ্যে ছাড়ে না। তো তোমাদের রায়গঞ্জে নামতে হবে। আমি তোমাদের যে ট্রেনটা বলবো সেটা হচ্ছে হাওড়া থেকে ছাড়বে, সেটা নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস। তোমাদের প্রত্যেক দিন এটা 8:55 AM, অর্থাৎ সকাল 8:55-তে ছাড়বে এবং পৌঁছাবে 5:30-এ বিকালে। তো মোটামুটি ধরে নাও 9 ঘন্টা মতো তোমাদের কিন্তু টাইম লাগবে। এবং আরেকটা ট্রেন যেটা ছাড়ে সেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে, সেটাও ছাড়বে 7:50 থেকে এবং মোটামুটি 4:40 নাগাদ তোমাদের সেখানে পৌঁছাবে, অর্থাৎ সেটাও 9 ঘন্টা মতোই টাইম লাগবে। তো যেটা তোমরা খুশি ধরতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকে বলো যে আগের দিন পৌঁছতে হবে বা কিছু। তো আমি তোমাদেরকে বলবো ট্রেনিং সেন্টারে আগে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই। তোমরা যেহেতু যদি হাওড়ার ট্রেনটা ধরতে পারো, মোটামুটি বিকালে তোমরা পৌঁছে যাচ্ছ। তো তার আগের দিন যদি মানে যেদিন তোমাদের জয়েনিং অর্থাৎ 27 তারিখে, তাহলে তোমরা 26 তারিখে আগের দিন পৌঁছে যেতে পারো। অথবা যদি তোমরা কলকাতার ট্রেনটা ধরো, কলকাতা থেকে রায়গঞ্জ যে ট্রেনটা, অর্থাৎ তোমরা ভোর 4:40-এ কিন্তু সেখানে পৌঁছাবে। তো ওই ট্রেনটা তোমরা ধরলে সব থেকে তোমাদের ভালো হবে। তো এটা আমার ওপিনিয়ন। তো ওই দিনই তোমরা পৌঁছে যেতে পারবে। তো তোমরা রায়গঞ্জ পৌঁছে গেলে, রায়গঞ্জ পৌঁছানোর পরে কিন্তু কসবা যে তোমাদের ট্রেনিং সেন্টার, সেটা কিন্তু 4 কিলোমিটার রায়গঞ্জ থেকে। তো সেখান থেকে তোমরা টোটো বা অটো যেভাবে পৌঁছে যেতে পারো। তো আশা করছি আর তোমাদের কোনো ডাউট নেই। তো তোমরা এই কটা দিন খুব ভালোভাবে থাকো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি যে তোমরা সুস্থ থাকো জয়েনিংয়ের দিন পর্যন্ত। জয়েনিং হওয়ার পরে কোনো রকম প্রবলেম হবে, তারপরে কোনো রকম কিছু প্রবলেম ফেস করতে হবে না। তো সেই জন্য জয়েনিং আগে পর্যন্ত কিন্তু তোমরা ঘরেই থাকো, সুস্থ থাকো, বাইরে কম বেরোবে। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ জয় হিন্দ।